নতুন সরকার গঠনের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। এদিকে প্রথম দিনে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দিন শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে এই পদে এই দায়িত্বে দিয়েছেন। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে চালাবো। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়াবে সরকার। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছে, সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে। এই সমস্যার আমরা একটা আশু সমাধান করবার চেষ্টা করব। প্রতিমন্ত্রী হিসেবে প্রথম প্রতিক্রিয়ায় শামা ওবায়দ বলেন, জনগণের স্বার্থ রক্ষা করেই চলবে পররাষ্ট্রনীতি। ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জানান, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।